তো আজকে ছিল 18ই ডিসেম্বর। আজকে আমার ছিল লোকেশন বুকিং আমি নিই না, স্টুডিও বুকিংয়ে নিই, সেটা তোমরা সবাই জানো। তো লোকেশন বুকিং নেওয়ার কারণটা আমি আগেই বলে রাখি। যেহেতু আমাদের 17 তারিখ পর্যন্ত ব্রাইডাল ডেট ছিল, 18 তারিখটা আমাদের অফ সিজন মানে অফ ডেটে পড়ে যাচ্ছে, তো সেহেতু আমি বুকিংটা নিয়েছিলাম। আর আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি হাওড়া থেকে বেশ অনেকটাই দূরে একটা লোকেশন ছিল। তো আমরা আশাই করিনি যে এতটা দূরে হবে, অনেক 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 দূরে ছিল। যেতে যেতে আমাদের খিদে পেয়ে গেছিলো, তো আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম। আর আজকে যাচ্ছি লিমা, TV9 বাংলার লিমা চ্যাটার্জি, তোমরা সবাই চেনো ওকে। আমি বিয়েতেও সাজিয়েছিলাম, আজকে ওর রিসেপশন। তো আমি আজকে যাচ্ছি ওর যেখানে বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি সেখানে। তো আমরা চিনতে পারছিলাম না, সেই জন্য গ্রুম এসেছিলো আমাদেরকে রিসিভ করতে। তো আমাদেরকে চিনিয়ে নিয়ে গেল, ফাইনালি আমরা পৌঁছে গেলাম। আর এটা ছিল লিমার বিয়ের দিনের লুক, এটাও আমারই করা ছিল। তো আমরা ব্রাইডের বাড়িতে পৌঁছে গেছি। তো আমরা যে জায়গাটা গিয়েছিলাম লোকেশনটা খুবই সুন্দর ছিল, একদম গ্রাম্য একটা এলাকা ছিল। যাই হোক, আমার যে ব্রাইড খুবই মিষ্টি, খুব 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 মিষ্টি। তো বিয়ের দিন যেহেতু আমি ওকে সাজিয়েছিলাম, ওর বিহেভিয়ার এত ভালো। তো ব্রাইড চলে এসে বিয়ের দিনের এক্সপিরিয়েন্সটা ওর কাছ থেকে শুনে নেব। বলো, তোমার বিয়ের দিনের এক্সপিরিয়েন্স কেমন? মানে এমন একজন আমার মনে পড়ে না, আমার বিয়েতে প্রচুর লোক এসেছিলেন এবং বিভিন্ন মহল থেকে এসেছিলেন, পার্সোনাল ফ্রেন্ডস, ফ্যামিলি তো ছিলই। বাট গলা বসে গেছে, সরি, হয়তো শুনতে একটু অসুবিধা হবে। বাট এমন কেউ নেই যে আমার সাজের প্রশংসা করেনি, মানে এত সুন্দর বলেছে। এবং আমি সেই যে মেকআপটা করেছিলাম, আমি পরের দিনকে দুপুর 3টের সময় মেকআপটা তুলেছি। আমি কিন্তু কিচ্ছু করিনি, অ্যাজ ইট ইজ ছিল। মানে আমি কোনোদিন পরবর্তীতে বিয়ের পরের দিন সকালে ছবি দেখলে বোধহয় বোঝা যাবে, যদি ছবিটাকে আমি নিশ্চয়ই শেয়ার করবো। একটু কিছু হয়নি, আর সবাই প্রত্যেকে বলেছে এত সুন্দর লাগছে। মানে আমার এই আজকে মানে আমার রিসেপশনের এক্সপেকটেশনটা আরো আমার হায়ার হয়ে গেছে। মানে আমি একটা রয়্যাল লুক চেয়েছি আজকে রিসেপশনের জন্য। মানে আমি কনফিডেন্ট যে এত দারুণ কিছু হতে চলেছে। এবং আমার শ্বশুর বাড়ির সবাই খুব এক্সাইটেড আজকে লুকটা দেখার জন্য। তো দেখা যাক কি হয়। তো লিমার ফাইনাল লুকটা দেখার জন্য একটু ওয়েট করো। আর তোমরা বলো যে সবাই ম্যাম ভ্লগ কেন আসছে না, ভ্লগ দাও। তো 15 তারিখে আমাদের ছিল দমদমে স্টুডিওতে বুকিং। আমাদের ব্যাপারটা হলো যে দুটো একাডেমি রয়েছে, যেখানে আমাদের আগে বুকিং হয়ে যায়, আমরা বাকি স্টুডিও বুকিংগুলো সেই স্টুডিওতে নিয়ে থাকি। তো 15 তারিখে ছিল আমাদের দমদমে স্টুডিওতে বুকিং। আর কলকাতাতে আমাদের যে ডিপ্লোমা ক্লাস চলছে তারই ফার্স্ট ডেমনস্ট্রেশন ছিল 16 তারিখে। আর 17 তারিখে ছিল আমাদের বসিরহাট স্টুডিওতে বুকিং। তো 18 তারিখে ছিল লিমার রিসেপশন, সেটা হলো হাওড়াতে। তো বুঝতেই পারছো কতটা টাফ শিডিউলের মধ্যে চলতে হয়, একবার কলকাতা একবার বসিরহাট এরকমভাবেই চলে। তো তারপরে এডিট করার টাইমটা হয়ে ওঠে না। আর তো আমরা ফাইনালি লুকটা কমপ্লিট করতে থাকছিলাম, মেকআপ প্রায় ডান হয়ে গেছিলো। তো তোমরা যদি চাও আমাদের স্টুডিও বুকিং করতে, কলকাতাতে কিন্তু আমাদের বুকিং স্টার্ট হয়ে গেছে, বসিরহাটে আর কলকাতাতে আমাদের স্টুডিওতে বুকিং নেওয়া হয়। আর স্টুডিও বুকিংয়ের ওপরে কিন্তু ডিসকাউন্ট রয়েছে, তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো তোমাদের স্পেশাল দিনের জন্য। আর ওর মেকআপটা ছিল আলট্রা এইচডি লুক, কেমন হয়েছে তোমরা সবাই জানিও ওর ফাইনাল লুকটা। আর আলট্রা এইচডিটা একদম দেখো একটা বাটারি সফট ব্লার ফিনিশ দেয়, এখানে কোনো এডিট নেই। আমি একদম ভিডিও আপলোড করছি, নর্মাল আমার একটা লাইট ছিল সেই লাইটে। তো এখানে কোনো এডিটিং নেই। কেমন লাগলো তোমাদের জানিও, একদম ফ্ললেস একটা বেস করা হয়েছিল। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।